এবার শীতকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বড়দিনের আগে রোদ ঝলমলে আবহাওয়া দেখে মেজাজ বিগড়েছিল শীতপ্রেমীদের। তবে হঠাৎই ভুলবদল, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হুট করে পারদপতন হয়েছে। এক ধাক্কায় নেমেছে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে আগামী 3 দিনে সেইভাবে তাপমাত্রার হেরফের নাও দেখা যেতে পারে, তবে 24 ডিসেম্বরের পর থেকে পরিস্থিতি বদলাবে। তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আরও কিছু জেলায় 2 থেকে 3 ডিগ্রি রাতের পারদপতনের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার দাপট বেশি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 14 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গে আরও খানিকটা পারদপতন হয়েছে। আপাতত তাপমাত্রার বড়সড় পতন না হলেও বড়দিনের পর থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শীতের দাপট আরও বাড়তে পারে। তো এখানে বৃষ্টির খবরে যেটা দেখা যাচ্ছে, আমরা যদি প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, চন্দ্রকোনা, এদিকে খড়গপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বোলপুর, আসানসোল, এদিকে কৃষ্ণনগর, বহরমপুর, মোটামুটি সমস্ত এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের মধ্যেও দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের মধ্যেও সমুদ্র উপকূলবর্তী এলাকা, এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, বরিশাল, বরগুনা, পিরোজপুর, মঠবাড়িয়া, এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর, সেই সঙ্গে খুলনা, ঝিনাইদহ, রাজশাহী, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, সেই সঙ্গে কিশোরগঞ্জ, ঢাকা, কুমিল্লা, কামালপুর, মোটামুটি বাংলাদেশেরও সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। সেই সঙ্গে আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই। সকালের মতোই দুপুরের দিকেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। রাতের দিকটা আমরা দেখে নেব, রাতের দিকের মধ্যেও কিন্তু কোনো রকম চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ সম্পূর্ণ পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকালের আবহাওয়াটা আমরা যদি দেখে নিই, তো আগামীকালের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই। তো মোটামুটি 24 থেকে 48 ঘন্টার আবহাওয়াতে মোটামুটি পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু বৃষ্টি বা নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। বঙ্গোপসাগরে যেহেতু এই মুহূর্তে কোনো রকম সিস্টেম নেই, তো সেই ক্ষেত্রে দূর দূরান্ত পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কোনো রকম ইফেক্ট পড়বে না। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে এখানে দুর্যোগপূর্ণ কিছুটা আবহাওয়া আছে, এবং এর প্রভাবে কোনো রকম সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং শ্রীলঙ্কা উপকূলেও কিন্তু কোনো রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, এবং বৃষ্টি হবে এই সমস্ত এলাকার, মানে বঙ্গোপসাগরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ইফেক্ট কোনো রকমভাবেই সমুদ্র উপকূলবর্তী এলাকাতে পড়বে না। আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে। তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে বঙ্গোপসাগরে মেঘলা আকাশ থাকবে, এবং এর ইফেক্টটা বিশেষ করে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বিশাখাপত্তনম, এদিকে বিজয়ওয়াড়া, চেন্নাই, বেঙ্গালুরু, সেই সঙ্গে পুদুচেরি, শ্রীলঙ্কা উপকূলের এলাকাগুলোতেও কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম। যদিও আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আপডেটটা যদি দেখে নিই, এখানে কলকাতা সহ হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, চন্দ্রকোনা, চাকুলিয়া, জামশেদপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, তো মোটামুটি অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে এখানে ধানবাদ এবং এর আশেপাশের কিছু এলাকাতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোতে পরিষ্কার আকাশ থাকবে। তো এখানে উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকাগুলোতে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে। এখানে মেঘলা আকাশের স্পট শুধুমাত্র আলিপুরদুয়ারের কাছাকাছি এলাকাগুলোতে পড়তে পারে, বাদবাকি এলাকাগুলোর আকাশ পরিষ্কারই থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কুতুবদিয়াতে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, এবং বাদবাকি ভিতরের এলাকাগুলোর মধ্যে শুধুমাত্র এখানে খুলনা, সাতক্ষীরা এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে ফরিদপুর, ঢাকা, এদিকে কুমিল্লা, আগরতলা, কিশোরগঞ্জ, উপরের দিকে যদি বলা যায় বগুড়া, নওগাঁ, তো মোটামুটি বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা মেঘলা আকাশ থাকবে। যদিও এর থেকে বৃষ্টি
বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুর এবং রাতের দিকটা আমরা দেখে নেব। তো দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই, সকালের মতো একই থাকবে এবং রাতের দিকের মধ্যে মোটামুটি অধিকাংশ এলাকার আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে। এরপর আমরা তাপমাত্রায় দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। তো এখানে তাপমাত্রায় আমরা যদি প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 25 ডিগ্রি, কোলাঘাটে 24, খড়গপুরে 24, এদিকে চাকুলিয়ায় 23, জামশেদপুরে 23, পুরুলিয়ায় 22, বাঁকুড়ায় 23, বর্ধমানে 24, চন্দ্রকোনায় 23, হুগলি 24, কৃষ্ণনগরে 23, বোলপুরে 23, আসানসোলে 23। তো মোটামুটি 23 থেকে 24 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা, বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে। আর আমরা উত্তরবঙ্গের যদি কথা বলি, তো উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে 17 ডিগ্রি থাকবে, কালিম্পংয়ে 19, কার্শিয়ংয়ে 18, এদিকে শিলিগুড়িতে 22, সেই সঙ্গে আমরা যদি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কথা বলি, এগুলোতে কিন্তু 22 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি 24 থেকে 26 ডিগ্রির মধ্যেই থাকবে। চট্টগ্রামে 26, কুতুবদিয়ায় 24, কক্সবাজারে 26 এবং টেকনাফে কিন্তু 27 ডিগ্রি। আর বাদবাকি ভিতরের এলাকাগুলোর মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে মোটামুটি 23 থেকে 26 ডিগ্রির মধ্যে। এখানে রংপুরে 23, জয়পুরহাটে 23, রাজশাহীতে 23, ময়মনসিংহে 24, ঢাকায় 26, কুমিল্লায় 26, কামালপুরে 25, সিলেটে 25, বরিশালে 25, খুলনায় 26, সেই সঙ্গে বরগুনাতে কিন্তু 26 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা রাতের দিকটা দেখে নেব। তো রাতের দিকের মধ্যে কলকাতাতে 21 ডিগ্রির মধ্যে থাকবে, খড়গপুরে 18, জামশেদপুরে 18, এদিকে ধানবাদে 17, দুর্গাপুরে 19, দেওঘরে 14, এদিকে ভিতরের এলাকাগুলোর যদি কথা বলি, পুরুলিয়ায় 17, বাঁকুড়ায় 17, বর্ধমানে 18, বোলপুরে 17, কৃষ্ণনগরে 17। তো মোটামুটি 17-18 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে নেমে যাবে, শিলিগুড়িতে 16 ডিগ্রি, সেই সঙ্গে কালিম্পংয়ে 10 ডিগ্রি, কার্শিয়ংয়ে 11, আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু 17 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 20 থেকে 21 ডিগ্রির মধ্যে থাকবে, আর এদিকে বরগুনা, বরিশাল, খুলনা এই সমস্ত এলাকাগুলোতে 18 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে 16 থেকে 18 ডিগ্রির মধ্যে। এখানে রংপুরে 16, জয়পুরহাটে 16, রাজশাহীতে 17, খুলনায় 18, ময়মনসিংহে 17, ঢাকায় 20, সিলেটে 19, কামালপুরে 18, কুমিল্লায় 19, আর বাদবাকি এখানে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এগুলোতে কিন্তু 19 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তবে বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ নেই। পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।